চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। না, এটা বেতন নিয়ে ব্যাপার নয়। বেতনটা কতদিন দেবে? ডিসেম্বর পর্যন্ত। তারপর কি আমরা কি রাস্তায় বাটি নিয়ে বসবো ভিক্ষে করতে? ব্যাপারটা তো সারাটা জীবনে, 9 মাসের ব্যাপারটা তো ছিলই না, ছিল তো 60 বছর বয়স পর্যন্ত। আমাদেরও ফ্যামিলি আছে, বাবা মার রেসপন্সিবিলিটি আছে, সেগুলো কি করে আমরা মেনটেন করবো? এই যে গতকাল থেকে আমরা এখানে সবাই বসে আছি, সেরকম তো পজিটিভ কিছু তো দেখতে পাচ্ছি না যে যাতে মনে হতে পারে যে না আমাদের জন্য ভালো কিছু ভাবছেন ওনারা, সেরকম তো কিছু দেখতে পাচ্ছি না। তো সেই জায়গা থেকে উঠে যে বাড়ি ফিরে যাব সেই আশ্বাসটাও তো পাচ্ছি না। না, কষ্টের যে সবচেয়ে বড় কথা ভীষণ অপমানজনক, এটা মানে মেনে নেওয়া যায় না। আজকে 7 বছর কন্টিনিউ সার্ভিস দেওয়ার পর আজকে এসে আমাদেরকে বলছে যে তোমাদেরকে আবার যোগ্যতার পরীক্ষা দিতে হবে। এই কথাটাই যারা এই যে উচ্চপদস্থ কর্মচারী যারা বসে আছেন ওই এসএসসি এসি ঘরের মধ্যে, তাদেরকে যদি একই প্রস্তাব দেওয়া হয় যে আপনি প্রমাণ দিন আপনি এই যে পদে আপনি আছেন তার যোগ্য, আপনি আবার নতুন করে পরীক্ষা দিন, তারা কি সত্যি রাজি হবে দিতে, বা নাকি দেওয়া উচিত? সেই প্রশ্নটা আমি আপনাদেরকে করছি, আদৌ কি দেওয়া উচিত আমাদের সেই পরীক্ষাটা? আপনারা আর কি চান? যেটা একদম প্রথম থেকেই যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করতে হবে এবং যোগ্যদেরকে সার্টিফাইড লিস্ট বের করতে হবে এবং তার সঙ্গে অবশ্যই যে ওএমআর এর মিরর ইমেজ আছে সেটা প্রকাশ করতে হবে। আপনাদের এখানে তো আমি কোনো বায়ো টয়লেট দেখছি না, জলের কোনো ব্যবস্থা এই মাত্র। জলের ব্যবস্থাটা দেখছি সকাল থেকে আছে, বাট বায়ো টয়লেটের কোনো ব্যবস্থা তো নেই এখানে। অসুবিধা হচ্ছে না? অসুবিধা তো অবশ্যই হচ্ছে। এখন আমরা কি করব, বাধ্য হয়ে বসে আছি। এখানে তো আর ইচ্ছা করে কেউ আসিনি আমরা। খাবার দাবার দেখছি শুকনো খাবার খাচ্ছি। শুকনো খাবার, অপশন নেই কিছু। এখন এখানে পড়ে থাকা ছাড়া আর তো কোনো উপায় নেই আমাদের কাছে। আমরা তো এমনিতেই রাস্তায় পড়েই আছি, কি করব? পড়ে থাকলেই কি আপনাদের ভবিষ্যৎ ঠিক হবে? সেটাই তো জানি না। আমরা তো অনিশ্চিত ভবিষ্যতের মুখেই পড়ে আছি, বসে আছি, দেখি কি হয়। সবাই আছে, আমরা একসঙ্গে আছি, যা হবে একসাথে সবার হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গাজীপুরের সবাইকে আপনাদের আশ্বাস দিচ্ছেন যে বাড়ি যান, এখানে না পড়ে থেকে রোদ ধরে না পড়ে থেকে বাড়ি যান। আপনাদের সেই আশ্বাসটা তো গত এপ্রিল মাসের 3 তারিখের পর আমরা 7 তারিখ নেতাজি ইন্ডোরেও পেয়েছি, কিন্তু শুধু আশ্বাসে তো হবে না, তার জন্য তো কিছু পরপর স্টেপ ওয়াইজ কাজ করতে হবে। সেইগুলো তো কিছুই দেখতে পাচ্ছি না আমরা। এই আশ্বাসের উপর ভিত্তি করে উঠে চলে যাব, তারপর মানে কি বলবো, এখন এমন অবস্থা অকুল পাথারে পড়েছি, জানি না আমরা কি হবে, ভবিষ্যতে কি হবে কিছু। আমার নাম ঋতু রায়। বাড়ি গিয়ে কি করব? স্কুল যেমন করেন সেরকম করবে? স্কুলে ভলান্টিয়ার চাকরি নিয়ে কি করব? 31 ডিসেম্বর মধ্যে শেষ হয়ে যাবে। আমাদের তো সব শেষ হয়ে যাবে, 31 ডিসেম্বর অবধি সব শেষ হয়ে যাবে। যোগ্যতার তালিকা প্রকাশ করা সম্ভব না, কি বলছেন? আমরা চাই ওটা হয়, পাবলিশ হয়, সেপারেট হয়। আমরা এটাই চাই, আমাদের দাবি এইটাই। আপনাদের ভবিষ্যৎ কি অন্ধকারই বলতে পারি। খারাপ লাগছে না? খুব খারাপ লাগছে, এভাবে খুব খারাপ লাগছে। আপনি তো যোগ্য ছিলেন, নিজেকে তবুও যোগ্য বলে প্রমাণ দিতে হচ্ছে কেন? অবস্থা এরকম, কিছু করার নাই। তার জন্য আমরা চাইছি এটা আলাদা হোক, সেপারেট হোক, যোগ্য অযোগ্য। তার জন্য আমরা এখানে বসে আছি, আর কিছু আমাদের না। এই যে আপনাদের আবার নতুন করে আপনি সবকিছু আপনি বুঝতে পারছেন, আমাদের বলার কিছু নাই, আপনি সব বুঝতে পারছেন, আপনিও জানেন সেটা।